মাইরা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, কি বোঝো তুমি? মাইরার কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে, গাধা। মাইরা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়ে আবারও ইরফানের বুকে এসে ধাক্কা খায়। মাথার পিছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মাইরার দিকে তাকিয়ে বা হাতে মাইরার মাথা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফরফর করে ছিঁড়ে যায়। মাইরা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পিছনে মাথা ঢলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দু হাত রেখে রেগে বলে, আপনি আমার চুল ছিলেন কেন? ইরফান চোখ বুজে ফোঁস টেনে শ্বাস পেল। মাইরার সাথে লেগে গিয়ে ইনায়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। মাইরা বুঝতেই পারেনি। হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ানোয় মাইরার মুখ ইরফানের মুখের সাথে লেগে থাকে। মাইরা ডোক গিলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়, বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান ইনায়াকে ফোন দিয়ে আর চোখে তাকায় মাইরার দিকে, গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে, ফাস্ট। মাইরা ইনায়ার পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে বলে, তোমাকে আসতে বলেছি আমি। মাইরা মন খারাপ করে বলে, ওই নেই আপু, দেখো তো তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। ইনায়া ফোন হাতে ধরে একবার মাইরার আরেকবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউডে দিয়ে ওপাশ থেকে ফারহা কথা বলে। মাইরা ভুরুকুসকে বলে, এটা কে আপু? ইনায়া ইরফানের দিকে তাকায়। ইনায়ার দৃষ্টি দেখে মাইরাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা? মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কি করেছি আমি? ইরফান কিছুই বলল না, একই দৃষ্টিতে মাইরার দিকে চেয়ে রইল। মাইরা ডোক গিলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে, আপনি যান। ইরফানের গম্ভীর স্বর, নো। ওপাশ থেকে ফারাহ বলে, ইনায়া ভাবি আমার সাথে বের হবে, ফোন কিনতে যাব, প্লিজ তুমিও চলো। ইনায়া বলে, আমি তো ফোন তেমন চিনি না আপু, ভাইয়া কিনে দিবে, তুমি আর আমি সাথে থাকবো, প্লিজ চলো। ফায়াজ থাকবে শুনে ইনায়া ডোক গিলে। ইনায়া ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবি। ইনায়া মাথা নাড়ল, ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর ডোক গিলে শুকনো গলায় বলে, আচ্ছা আপু। পাশ থেকে মাইরা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম, কালকে ফোন কিনলে হবে কিনা শোনো তো, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে থাকায় ওপাশে থাকা ফারা শুনতে পায় মাইরার কথা। অতঃপর বলে, কে কথা বলে না এভাবে? ইনায়া ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কিনা সেই ভয় পায়। মাইরা নিজেই বলে, আমি ইনায়া আপুর ভাইয়ের বউ আপু। ইনায়া মাইরার কথায় অবাক না হলেও ওপাশ থেকে ফারা হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে, ইরফান ভাইয়ের বউ, আমরা রাস্তায় গল্প করব। মাইরা খুশি হয়ে বলে, ওকে ওকে, আমিও যাব। ইরফান ইনায়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে, শুধু ইনায়া যাবে, ফাইজকে বলবে ইনায়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে, বলেই কল কেটে দেয়। মাইরা রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি? আমি যাব। ইরফান কিছুই বলল না, বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো, ফাস্ট। মাইরা পিছন থেকে রেগে বলে, আমার বয়ে গেছে, পারবো না আমি, খবিশ লোক, আমার সব শক্তি কেড়ে নিচ্ছে। ইনায়া মাইরার মুখ চেপে ধরে বলে, মাইরা চুপ করো, ভাইয়া মারবে। মাইরা অসহায় মুখে তাকালো ইনায়ার দিকে। ইনায়ার খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলেছে মাইরা যাবে না, মানে যাবে না। এখানে তার কি করার? সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে, এখন তো যেতেই হবে। মাইরা কিছু একটা ভেবে বলে, চিন্তা করুন আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি, আমি একা একা থাকবো না। বইও তো নেই, তুমি রেডি হও। কথাটা বলে ঘরের বাইরে বের হলে দ্রুত পায়ে এগিয়ে যায়। ইরফানের ঘর পাশ করে যাওয়ার সময় হাতে টান পড়ে। কিছু বোঝার আগে ইরফান মাইরাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয়। মাইরা চিৎকার করার আগেই ইরফান মাইরার মুখ চেপে বলে, কফি আনতে বলেছি না। মাইরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, তবে ব্যর্থ হয়, করে। ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথাও যাবে না তুমি।
কথাটা বলে মাইরার মুখ থেকে হাত সরিয়ে নেয়, দূরে সরে দাঁড়ায় মাইরার থেকে। মাইরা ছাড়া পেয়ে দ্রুত দরজা টেনে খুলতে চায়, পারে না। এই ঘরের লকটা কেমন যেন, সে পারে না। পিছু ফিরে বলে, কফি আনার জন্য তো দরজা খুলতে হবে, খুলে দিন। ইরফান নিজে চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুঝে বলে, নো নিড। মাইরার মুখটা অসহায় হয়ে যায়। এখন সে এই রুম থেকে বের হবে কি করে? অসহায় কণ্ঠে বলে, দরজা খুলে দিন। ইরফান ঘাড় বাঁকিয়ে তাকায় মাইরার পানে। মাইরা খেয়াল করলো ইরফানের চোখ লাল। একটু এগিয়ে এসে বলো, আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি মনে হয়? মাইরা কি বলবে বুঝতে পারে না, আমতা আমতা করে বলে, মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুঝে বলে, হাজব্যান্ড সিক থাকলে ওয়াইফের বাইরে বেরানো নিষেধ, সো তোমার বাইরে যাওয়া ক্যান্সেল। মাইরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেগে বলে, আপনি আমাকে বউ মানেন না, স্মৃতিশক্তি হারিয়েছেন নাকি? ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। মনে হলো গোল জামা পরিহিত এক ছোট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইরফানের মুখবয়ও স্বাভাবিক, তবে দৃষ্টির প্রখরতা তীব্র। মাইরা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথায় কাপড় টেনে নিজেকে ভালোভাবে ডেকে ঝাঁঝালো কণ্ঠে বলে, একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবে না, এসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয়। আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ এমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মাইরা কথা শুনে ইরফানের চোখে মুখে বিস্ময় ভর করে। তাকে ক্যারেক্টারলেস বলছে এইটুকু মেয়ে? ইচ্ছে করলো ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমার ক্যারেক্টারে আঙুল তুলছো? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। মাইরা ডগ গিলে বলে, আমি ভুল কি বলেছি? বউ মানেন না, আবার অসভ্য কাজ করতে আসবেন। মেয়েদের দেখলেই ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি, এখন তো আপনিও অমন হয়ে যাচ্ছেন। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মাইরার গাল চেপে রাগান্বিত স্বরে হিসহিসিয়ে বলে, ইউ নো, ইরফান আজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, ইডিয়েট। মাইরা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোকটা মুহূর্তেই এমন রেগে বোম হয়ে যায় কেন? আমতা আমতা করে বলে, সরি সরি, আসলে আমি বলতে চেয়েছি আপনার উপর জিন ভর করে মাঝে মাঝে। আপনার দোষ নেই, আমাদের গ্রামে অনেকজনে জিন ধরতো। সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি প্লিজ একবার কবিরাজটা দেখিয়ে আসুন। ইরফান হাসবে না রাখবে বুঝলো না। এই গাধাকে কি বোঝাবে সে? মেজাজ খারাপ করে দিচ্ছে। ফোঁস করে শ্বাস ফেলে মাইরার গাল ছেড়ে দু কদম পিছিয়ে দাঁড়ায়। মাইরা ডোক গিলে, আবারও রেগে গেল নাকি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনও শক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় মাইরা। মাথা নেড়ে ওড়না পড়ে গিয়ে চুলগুলোর কিছু অংশ সামনে হেলে আসে। পুচকি মেয়ে, তোমার বডিতে আছেটা কি যে আমি অ্যাট্রাক্টেড হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাকটিভ মেয়েরা ঘুরে বেড়ায়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আই ডোন্ট লাইক ইউ। আন্ডারস্ট্যান্ড? ইরফানের গম্ভীর গলায় কথাগুলো শুনে মাইরা এলোমেলো দৃষ্টি মেঝে জুড়ে ঘোরায়। খারাপ লোক তাকে কি অপমান করছে? ছোট মাথায় অত কিছু ধরল না। আমতা আমতা করে বলে, আমি তো জিনের কথা বলেছি। ইরফান ধমকে বলে, তোমার জিনের অ্যাট্রাক্ট হতে আরো বেশি কিছুর প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপর এগিয়ে এসে মাইরার ওড়না মাথার উপর টান মেরে মাইরার মুখসহ প্রায় অর্ধেক ঢেকে দেয়, শক্ত হাতে মাইরার হাত টেনে দরজা খুলে মাইরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখেছি তো আরো 10টা জিনকে ডেকে এনে সব পেন্ডিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো, ইডিট। বলেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা হা করে চেয়ে থাকে। লাস্টের কথাটা পুরো মাথার উপর দিয়ে গেল। মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়ায় বিরক্ত হলো। তারেক নেওয়াজ এর ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করল, 20 লোক, নিজেই টেনে নিয়ে গেল আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে? সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ। লাস্ট কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙিয়ে বলে। ফারাহা আর মাইরা ফাইজের গাড়ির ব্যাক সিটে উঠে বসে। ইনা উঠতে নিলে ফাইজ ইনার হাত টেনে শব্দ করে গাড়ির ডোর লাগায়। ইনা যেন কারেন্ট শক খেয়েছে, ঝট করে পিছু ফিরে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনার দিকে। ইনা চোখ নামিয়ে নেয়। চোখ বিউজে ঢোক গিলে। ফাইজ শক্ত কণ্ঠে বলে, সামনের সিটে বসো। ইনা কিছু বলতে চায়, তার আগেই ফাইজ মৃদুস্বরে বলে ওঠে, লিটল কুইন, আমার কথা শোনো।
আমি ভীষণ রেগে আছি তোমার উপর। রাগ বাড়িও আর প্লিজ। ইনা অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজের মুখ গম্ভীর, তবে কণ্ঠস্বর নরম ছিল। ফাইজ ইনার হাত ছাড়ল না। সামনের ডোর খুলে দিলে ইনা ধীরে ধীরে উঠে। ফাইজ চুপচাপ দেখল। শব্দ করে দরজা লাগালো। ইনা কেঁপে ওঠে। ফাইজ রেগে আছে বুঝেছে। ফাইজ উঠে বসলে ইনা আর চোখে একবার তাকায়। ফাইজ ভ্রু কুঁচকে তাকায় ইনার দিকে। ইনা সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ফাইজ এগিয়ে গিয়ে সিল্ক বেল্ট লাগাতে নিলে ইনা হঠাৎ ফাইজকে তার কাছে খেয়াল করতেই মৃদু চেঁচিয়ে ওঠে। ফাইজ ইনার দিকে চোখ গরম করে তাকিয়ে সিল্ক বেল্ট লাগিয়ে দেয়। পিছন থেকে মাইরা গলা ঝেড়ে বলে, আমি আর ফারাহা আপু কি অন্য গাড়িতে যাব ভাইয়া? ফাইজ ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকালো। নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বলে, এই যে ইরফানের বউ, শোনো, তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে। মাইরা উৎসাহ নিয়ে বলে, কি দায়িত্ব ভাইয়া? ফাইজ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে বলে, তোমার ননদিনী যেন আমাকে এভয়েড না করে এজন্য তুমি ট্রিক্স ইউজ করবে। পারবে না? মাইরা ভাবুক ভঙ্গিতে বলে, কিন্তু ইনা আপু তো আপনাকে পছন্দ। ইনা পিছু ফিরে বলে, মাইরা। মাইরা ইনার দিকে তাকিয়ে থেমে যায়। ইনা চোখের ইশারায় চুপ করতে বলে। মাইরা বুঝলো চুপ করতে বলছে, তাই আর কিছু বলল না। ফারাহ ভ্রু কুঁচকে চেয়ে আছে। ফাইজ আর চোখে ইনার দিকে তাকায়। ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসে। কিছুক্ষণ পর ফোনে কল আসে। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোন তুলে রিসিভ করে কানে দেয়। উই স্টুপিড কোথায়? ফাইজ ভ্রু কুঁচকে বলে, কোনো স্টুপিড? ইরফান রাগে ফোঁসফোঁস করছে। এই মেয়েকে নিষেধ করেছিল যেতে কিন্তু তার কথা শুনল না, কোনো ফাঁকে চলে গিয়েছে। দাঁতে দাঁত চেপে বলে, ওকে নামিয়ে দিয়ে যা। ফাইজ বুঝলো ইরফান মাইরার কথা বলছে। না বোঝার ভান করে বলল, একটু ভালো করে বল, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্তির স্বরে বলে, কোথায় আছিস? ফাইজ মৃদুস্বরে বলে, নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি। বলেই কল কেটে দেয়। মনে মনে হাসছে। ভাবছে ইরফানের থেকে ওর বউয়ের মাঝে কি করে একটু ডিস্টেন্স তৈরি করা যায়। নাকানি চুবানি খাওয়ালে কেমন হয়। কিন্তু পাশে ইনাকে দেখে সেই ইচ্ছে আপাতত চাপা দিল। হাফ বউটাকে আজ শায়েস্তা করবে। তার ফোন ধরে না। সেই সাহস ছুটাবে। এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। ভাইটা ঘাটতারা আর বোন হয়েছে তোত্তারা। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফাইজ। ফারহা, মাইরা পিছন থেকে নেমে দাঁড়ায়। ফাইজ গাড়ি থেকে নেমে ইনার পাশে দাঁড়ায়। ইনা ফারাহা আর মাইরার দিকে এগিয়ে যেতে নিলে ফাইজ তার বা হাতে ইনার ডান হাত আগলে নেয়। ইনা অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফাইজ তাকালো না ইনার দিকে। হাত ধরে ফারাহের উদ্দেশ্যে বলে, ফোন চুজ কর, এসে কিনছি। কথাটা বলে বাদিকে এগোতে নিলে ইনা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফাইজ ঘাড় নামিয়ে ইনার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমায় শায়েস্তা করতে। ফাইজের পাশে মাইরা দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি ভাইয়া। ফাইজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মাইরার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মাইরা বিড়বিড় করে, ওহের মাঝেও ইংরেজদের স্বভাব আছে। ইনা ফাইজের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়। মোচড়ামুচড়ি করে। ফাইজ ভাবলেশহীনভাবে ইনার হাতের বাঁধন আরো শক্ত হাতে ধরে। ছেলেটা চটেছে বেশ। তবে নিজেকে সামলে রেখেছে বহু কষ্টে। মাইরা ইনা আর ফাইজের হাতের দিকে দেখল, এরপর ইনার মুখের দিকে। ইনা তার দিকেই চেয়ে আছে। মাইরা ভ্রু কুঁচকে বলল, আপু কি হয়েছে তোমার? ইনা কিছু বলার আগেই ফাইজ বলে, তুমি কিছু বলবে? মাইরা ফাইজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আপুকে ছাড়ুন। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? মাইরা মৃদু হেসে বলে, আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া। আমি ইনা আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হলো ইনা আপুকে যেন কোনো পরপুরুষ না নিয়ে যেতে পারে। এরপর ইনার অপর হাত ধরে বলে, এসো আপু, আমরা সবাই মিলে ফারাহা আপুর ফোন পছন্দ করি। ফাইজ অবাক হয়ে তাকায় মাইরার দিকে। ইনার হাত ছাড়ে না। বিড়বিড় করে, মির্জাফরের তো কমতি ছিল না আমার জীবনে। এই নিউ মির্জাফর কোথা থেকে উদয় হলো? নিজেকে সামলে মৃদু হেসে বলে, মিসেস ইরফান নেওয়াজ, আমার হাফ বউয়ের সাথে আমার এক ভয়াবহ ইম্পর্ট্যান্ট প্রাইভেট মিটিং আছে। প্লিজ হেল্প মি।
ফাইজের সম্বোধনে মাইরার কেমন যেন দেহ জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। ইরফানের গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলেই সে ওই লোকটা বউ। কেমন অদ্ভুত শোনালো। গাড়ির সেই ভরদুপুরের কথা মনে পড়ল, মনে হয় তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারে সব ফুঁস হয়ে গেল। বিড়বিড় করল, অসভ্য লোক। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, ইনা আপু যাও তাহলে। ভাইয়া আপনারা যান। বাই বাই। বলে ফারাহের হাত ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনা মাইরা আর ফারাহকে যেতে দেখলে কিছু বলতে চায়। তার আগেই ফাইজ ইনার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, নো মোর ওয়ার্ডস। আমায় আর রাগিও না। ইনার মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ফাইজ ইনার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনা হাঁটছে পিছু পিছু। একটি ছোট ক্যাফেতে ফাইজ আর ইনা দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ইনার মনে হচ্ছে এটা পার্সোনাল ভাবে বুক করেছে। ফাইজ কারো সাথে ফোনে কথা বলছে, তবে ইনার হাত ছাড়েনি। আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখল। এরপর ইনার হাত ছেড়ে ইনার সামনে দাঁড়ায়। ইনার মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে আসে ইনার দিকে। ইনা দ্রুত পিছিয়ে যায় 2 পা। ফাইজ গম্ভীর গলায় বলে, হোয়াট স ইয়োর প্রবলেম লিটল কুইন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? ইনা মাথা নিচু করে ঢোক গিলে বলে, আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফাইজ ভ্রুকুচকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয় কথা। এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাড হ্যাবিট এর জন্য আমি রাতে ঘুমাতে পারছি না? ইনা ভয় পায়। তবে কোনো কথা বলে না। ফাইজ নিজেকে সামলে ছোট করে বলে, সরি। ইনা অবাক হয়। লোকটা কি গল নাকি? এই ধমকায় তো এই ভালো। ফাইজ আবারও বলে, কল রিসিভ কেন হয় না? বলো। ইনা মিনমন করে বলে, আমার আপনাকে ভয় লাগে। ফাইজ অদ্ভুত চোখে তাকায়। সে বাঘ না ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায়। অবাক হয়ে বলে, হোয়াই? ইনা কি বলবে বুঝতে পারে না। ফাইজ দ্রুত ইনার দিকে চেপে গেলে ইনা মাথা তুলে ভীত স্বরে বলে, দূরে থাকুন। ফাইজ থেমে যায়। ইনার মুখপানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাফ বউটা কি সুন্দর। আর দূরত্ব সহে না। ইনা মাথা নিচু করে নেয়। ফাইজ ধমকে বলে, কেন ভয় পাওয়া আমায়? ইনার ঢোক গিলে বলে, আপনি হাসেন না। ফাইজ অদ্ভুত চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে। এখন সারাদিন হিহি করবে। ইরফান যে এই ইহজীবনে হেসেছে কি না তার তো খবর নেই। অতঃপর বলে, রোবটের বোনের আবদার তার জামাই সারাদিন হাহাহিহি করবে। সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনার কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? ভালো করে কথাই বলতে পারে না। ফাইজ নিজেকে সামলে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছি বুঝলে। ইচ্ছে তো করছে তোমাকে সিয়ে দুটো থাপড় দিয়ে এসব হ্যাবিট ছুটিয়ে দিই। বাট বিয়ের আগেই কিছু করতে চাইছি না। বিয়ের পর ভয় ছুটাবো থাপড়িয়ে। ওয়েট। ইনা মাথা নিচু করেই চোখ বড়বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে, আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন? ফাইজ মনে মনে হাসে। তবে উপরে স্বাভাবিক। এইবার ঠিক জায়গায় বারুদ পড়েছে। এখন জ্বলুক। অতঃপর গলা ঝেড়ে নরম সুরে বলে, অবভিয়াসলি লিটল কুইন। জিম করছি তো বউকে পেটাবো বলেই। হাফ বউ। ব্যথা পেলে আবার আমিই সারিয়ে দিব, নো টেনশন। ইনা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার সাথে মজা করছে, বুঝল। ইনাকে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি সত্যি থাপড় দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে, আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে? না কি? ইনা আনমনে বলে, থাকুন। ফাইজ অবাক হয়। ইনা কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ডান হাত পকেট গুজে বলে, আগে বলবে না লিটল কুইন? ইটস ওকে, রেডি। ইনা ঘন ঘন দিকে মাথা নাড়িয়ে বলে, না না, আমি এমনি বলেছি। ফাইজ হেসে বলে, আমার কুইনের মনে তবে এই চলে। ইনা লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে ইনার হাত ধরে এক কোণায় বসে বলে, কি খাবে বলো? ইনা ফাইজের পাশে বসে উসখুস করে। মৃদুস্বরে বলে, কিছু না।
ফাইজ এক কাপ কফি অর্ডার করে। এরপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে ইনায়ার দিকে। মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনায়া ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফতাফত বলে, মোটাও না। ফাইজ ইনায়ার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, কবে যে শুনবো। মোটেও হ্যাঁ। আপু তোমার ভাইয়া তো আসে না। চলো আমরা বাইরে ঘুরি। ফারাহ মাইরার হাত ধরে বলল, না মাইরা, এখন রাত, বাইরে যাওয়া ঠিক হবে না। চলে আসবে ওরা। মাইরা হেসে বলে, আপু কিছু হবে না, চলো না যাই। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি। কিচ্ছু হবে না, এসো তো। এটা বলে ফারাহের হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুসকার দোকান খোঁজে। কিছুটা দূরে পেয়েও যায়। আপু তোমার ফুসকা কেমন লাগে? ফারাহ হেসে বলে, এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মাইরা হেসে ফুসকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশে ফারাহ, মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুসকা দিন। ফারাহ চোখ বড় বড় করে বলে, এত কি করবে? মাইরা হেসে বলে, আমার 3 প্লেট, তোমার 2 প্লেট। তুমিও 3টা খাবে। ফারাহ মাথা নাড়িয়ে বলে, না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর আকে আকে মাইরাদের দিকে ফুসকার প্লেট দিলে মাইরা ঝটপট খাওয়া শুরু করে। পাশে ফারাহ খায়। 3 প্লেট ফুসকা মাইরার খাওয়া শেষ। ফারাহের এখনো খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কিভাবে খেলে? মাইরা হাত ঝেড়ে বলে, ওভাবেই। আইসক্রিম খাবে? ফারাহ দেখল মাইরার চোখমুখ অসম্ভব লাল। ফর্সা হওয়ায় বেশি বোঝা যায়। সেও ঝাল খায়। বাট মাইরার মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মাইরা আরও ঝাল চেয়ে নিয়েছে। ফারাহ মুখের ফুসকা ধীরেসুস্থে গিলে বলে, আমি আর কিছু খাবো না বোন। মাইরা সামনের দোকানের দিকে যেতে যেতে বলে, ওকে তুমি তাহলে এগুলো শেষ কর। আমি কিনে আনছি 2 মিনিটে। 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিলে। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা র দেয়। রাস্তায় নেমে এগোয়, সামনে চোখ পড়লে চোখ বড়বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নার মতো চেয়ে আছে। মাইরা চোখ বড়বড় করে তাকায়। আত্মা শুকিয়ে কাঠ। বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পিছন দিকে দৌড় দেয়। কুকুরগুলোও তার পিছে দৌড়ায়। ইরফান জানতো ফাইজরা ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে। তাই দ্রুত এখানে এসেছিল। ফারাহকে ফুসকা খেতে দেখে তাকে মাইরার কথা জিজ্ঞেস করলে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মাইরাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মাইরা ছাড়া আর ওকে হবে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়, পিছন থেকে বলে, হেই স্টুপিড, স্টপ। মাইরা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে দেখে তার অবস্থা খারাপ। দৌড়ের গতি বাড়ায়। মাইরা যত দৌড়ায়, রাস্তা তত শুনশান হয়, অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মাইরা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়, এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মাইরার উপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে। আরেক হলো একা একা মাতব্বরি করে দোকানে গিয়েছে আর এখন ইডিকদের মতো কুকুরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগবে। মাইরা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মাইরা কিছু দূর দৌড়াতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মাইরার পিছে এসে দাঁড়ায়। মাইরা গাড়ির ডিকিতে হাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখল কুকুরগুলোও দাঁড়িয়ে পড়েছে তার পিছনে। রাগ তার শক্ত আসমানে পৌঁছেছে। ছট করে মাইরাকে তার দিকে ফেরায়। মাইরাকে চেপে ধরে গাড়ির সাথে। ডান হাতে মাইরার গাল চেপে ধরে শক্ত করে। দাঁতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করেছিলাম না। মাইরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়ল। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধ। ইরফান দেখল মাইরার হাতে একটা পলিথিন। ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মাইরার হাত থেকে আইসক্রিমের পলিথিনি নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেলে। মাইরা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম। ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে? তুমি গরু। মাইরা রেগে যায়।
তার খেতে ভালো লাগে সে খাবে। এই লোক তাকে গরু বলবে কেন? মাইরা রেগে বলে। একদম গরু বলবেন না আমাকে। আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মাইরা আমতা আমতা করে বলে। আপনার তো কোনো অনুভূতি নেই। হৃদয়হীন লোক, গন্ডারদেরও থাকে না। ভুল তো কিছু বলিনি। আমার গালকে টে দিল পা সা ন লোক। কথাটা বলে ডান গালে হাত বুলায়। তার বা পাশে খেয়াল করতেই মাইরা ঢোক গিলে। দুটো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে। ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মাইরার দিকে রেগে তাকিয়েছিল। মাইরার কাজে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে এই স্টুপিটের কাছে আসতে চেয়েছিল। কিন্তু এটা তো বাদর, তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছে দৌড়িয়ে সেই তার গাড়ির কাছেই আসলো। বিরক্তির শ্বাস ফেলে হাতে মাইরার কোমর ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম পড়ে গেলাম। ইরফান ধমক দেয়, শাট আপ। মাইরা কেঁপে ওঠে। গাড়ির ডিকির উপর বসিয়েছে বুঝে তার পা তুলে বসল। ইরফানের পিছনে তাকিয়ে দেখল সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিক। মাইরা গাড়ির ডিকিতে বসায় পিছন থেকে রোড লাইটের আলো এসে মাইরার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মাইরার দিকে। মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগানো। ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে। আমি আইসক্রিম খেতে চাই প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদুস্বরে বলে। কিনে দিব। মাইরা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরের কথা মনে পড়ে। বোরখা জর্জেট এর হাওয়ায় শুধু পিছলে যায় সে সহ। মাইরা উপর দিকে উঠতে নেয়। ইরফান মাইরার কোমরের পিছনে বা হাতে দিয়ে টেনে আনে তার দিকে। মাইরা ভয় পেয়ে ইরফানের কাঁধে হাত রাখে। মাইরা পা আড়াআড়িভাবে ভাঁজ করে বসেছে, ইরফান বোধ বিরক্ত হল। কপালে বিরক্তির ভাঁজ। তবে কিছু বলল না। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মাইরার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে। ইউ আর রিয়েলি ভেরি লিটল গার্ল। মাইরা হাতে ইরফানের হাত ধরে মিনমিন করে বলে। আমি বাড়ি যাব। ইরফান মাইরার হাত তা বা হাতে চেপে ডান হাতে আবারও মাইরার ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে। নিয়ে যাব। মাইরা আমতা আমতা করে বলে। আপনাকে আমার ভয় লাগছে। কমিয়ে দিব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ। নরম স্বর। মাইরা ইরফানের এই ভয়েস নিতে পারে না। তার ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গিলে অবুঝ গলায় বলে। আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে। মিটিয়ে দিব। মাইরা এদিক ওদিক তাকিয়ে মৃদুস্বরে বলে। আমার হাত ছাড়ুন। সময় হোক। মাইরার এলোমেলো দৃষ্টি। ইরফান মাইরার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ডান গালের উপর আনে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙুল ঘোরায়, দৃষ্টি ঘুরিয়ে মাইরার চোখে নিবন্ধ করে। ছোট করে শ্বাস ফেলে তার চিরাচরিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে। আমি হার্টলেস। একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারাহ শোরুমের সামনে এক কোনায় দাঁড়িয়ে ছিল। তার ভাই আর ইনা সেই তো গিয়েছে। এদিকে মাইরা কই যে গেল, ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে? চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল। কিছু কাজ থাকায় ইরফান আর মাইরার সাথেই আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারাহ। শুদ্ধ ফারাহের দিকেই চেয়েছিল। চোখে চোখ পোড়ায় ফারাহ দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে। আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম। চুজ করে দিবে ফারাহ। ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারাহের কপালে আঙুলে দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে। ভয় পাচ্ছি তো। ফারাহ চোখ সরিয়ে নেয়। রেগে বলে। তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন না পুরো মার্কেট কিনে নাও? আমাকে বলছো কেন? যাও এখান থেকে। শুদ্ধ হেসে বলে। তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে। কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা। তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি সামিয়াকে। ফারাহ ছলছল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ দেখল ফারাহের চোখ পানিতে টইটুম্বুর। শব্দ করে হেসে ফেলল। ফারাহ চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে। চোখের পানি টপটপ করে পড়ে না কেন?
তোমার এটাকে কান্না বলে না। ভালোভাবে কাঁদো তো ফারাহ। ফারাহ রেগে বলে, তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারাহের গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলল, নাও পারফেক্ট, এভাবেই কাঁদতে হয়। ফারাহ রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ধরে। ফারাহ রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি।